লাভ রোডে এসে আপনি লাভ পাবেন কিনা সেটা জানি না, তবে অনেকের লাভ হচ্ছে আপনি এখানে এসে দেখতে পাবেন। এক পাশে মেয়েরা হাসতেছে, এক পাশে আবার জোড়ায় মেয়েরা কাঁদতেছে। এটা কেন হাসতেছে? কারণ হচ্ছে ওদের হচ্ছে ভালোবাসাটা আর কি জমতেছে। আর ওই মেয়েটা কাঁদতেছে কেন হচ্ছে ওদের ব্রেকআপ হয়ে গেছে। এখানে সন্ধ্যার পর আসলে দেখবেন কি আশেপাশে কেউ গান গাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ ভালো টাইম স্পেন্ড করতেছে। আমরা হচ্ছে সিঙ্গেল ভাই, আমরা আসে আমাদের খুব কষ্ট লাগে আসলে হচ্ছে এখানে আসতে। আমরা মাঝে মাঝে প্রতিজ্ঞা করি ভাই যে আসবো না, এখানে কাপল ছাড়া আসবো না, আমরা তো সিঙ্গেল আসবো না ভাই। তাও ফ্রেন্ডস আছে এখানে আসলে মধ্যে একটু ভালো লাগে, ওয়েদারটা অনেক সুন্দর, গান বাজনা হয়, আমরা এখানে চা খাই বসে, এই জন্য মূলত আসা। আপনি যদি লাভ রোডে আসেন তাহলে নিজের লাভ পাবেন নাকি জানি না, কিন্তু আরেকজনের লাভ ঠিকই দেখতে পারবেন। দেখবেন ওরা একান্ত টাইম স্পেন্ড করতেছে, নিজেদের মধ্যে হাসি খুশি হচ্ছে। এটা দেখলে নিজেদের ভালো লাগে। অবশ্যই আমারও একদিন হবে, মনে করি যে আমারও একদিন হবে, এটাই আশা নিয়ে আমরা লাভ রোডে আসা। কেউ আলাপ সালাপ করতে, কেউ মনে করেন গার্লফ্রেন্ড নিয়ে আসে, এদিকে আড্ডা মাড্ডা মারে, কথাবার্তি বলে, বাকি ইত্যাদি আরো যা আসে মানুষ। আর কেউ আসে গান বাজনা করে 4টার পর থেকে রাতে 12টা একটা পর্যন্ত আড্ডা দেয়। একটা সময় খুব প্রচুর আড্ডা দিতাম, মানে ভাত খাই উঠে এখানে আসতে তো পাশে ভাই ব্রাদার সবাই একসাথে আমরা আড্ডা দিতাম। 2014 থেকে আমাদের আড্ডা লাভ রোড। আসলে এইটার কোনো স্পেসিফিক কেউ কোনো বর্ণনা দিতে পারবে না, তবে ব্যাপারটা এরকম ছিল যে এই রোডটা যখন নতুন করা হয়, আমরা তো হইতে দেখছি এই রোড, তখন ছেলে পেলে এসে সাইকেল স্ট্যান্ড করতো, আর ওই মানুষ যাতায়াত পথে হুটহাট যখন এই দেখতো সাইকেল স্ট্যান্ড বসে পড়তো। তো ওই বসতে বসতে কাপল মানুষ, যেমন আমরা নতুন কোনো জায়গা দেখলে কাপলরা যা বসে পড়ে, ওই রকম বসা শুরু হয়। এরপর থেকে মানুষ লাভ রোডই বলে এটারে। এলাকার প্লাবেন যারা আসে একটু বিকালবেলা আড্ডা টাড্ডা দেয় বন্ধু বান্ধব, ছেলে মেয়ে এরা ভাই এরা যার যার মতো কোচিং টোচিংয়ে পরে আসে, ফ্রেন্ডরা মিলে, আবার কিছু আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, স্বাভাবিক ব্যাপার এটা। অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মানুষ আসে, রেস্টুরেন্ট আছে, খাইতেও পারে, আড্ডাও দিতে পারে বাইরে বসে। আর এই যে ফ্রি কমপ্লিমেন্টারি গান তো আছেই। এটা মিরপুর 2 নম্বর লাভ রোড, হান্ট ফাউন্ডেশনের হচ্ছে অপোজিটে মিরপুর কলেজ পড়ে। মিরপুর কলেজের বাম সাইডের গলি থেকে চলে আসলে এই লাভ রোডটা পড়বে। এখানে মেনলি হচ্ছে দেখা যায় যে যারা কাপল বা ফ্রেন্ড সার্কেল, ছেলে মেয়ে সবাই হচ্ছে একসাথে আর কি, ইয়াং জেনারেশন, তারা এখানে আড্ডা দেয়, গল্পগুজব করে, প্রেম করে, একসাথে সব বসে টাইম স্পেন্ড করে। আপনি যদি ভাই লাভ রোডে আসেন, নিজের হচ্ছে ভালোবাসা না যদি নাও থাকে, তাহলে ভাই অন্যের ভালোবাসা অবশ্যই দেখতে পারবেন বা সৌভাগ্যক্রমে পেয়েও যেতে পারেন। ম্যাক্সিমাম হচ্ছে দেখা যায় কাপলই হচ্ছে আসে, বাট মাঝে মধ্যে ফ্রেন্ড সার্কেল আসলে তারা তাদের মতো হচ্ছে গিয়ে আনন্দে থাকে। যারা সিঙ্গেল তারা হয়তো বা খুঁজে, কারণ এখানে যেহেতু সবাই ইয়াং জেনারেশন, যাতে লাভ পাওয়া যায়। লাভ রোডে এসে যদি লাভ পেয়ে যায় সেই আশায় ভাই অনেকে হয়তো আসে, ফ্যামিলি গেস্টও আসে, সেগুলো একটু রাতের বেলা হচ্ছে দেখা যায় 9টা 10টার দিকে তারা ফ্যামিলি সহ আসে, একটু ঘোরাফেরা করে, তারপরে একটু বসে খাওয়া দাওয়া করে। আমার কাস্টমার, টার্গেটেড কাস্টমার মেনলি হচ্ছে এই কাপলই, যারা ইয়াং জেনারেশন, 20 থেকে 25 বছরই হচ্ছে বলা যায়। দেখতে পারবেন আশেপাশে অনেক আছে। লাভ রোড নামটা হচ্ছে মূলত এখানে কাপলরা বেশিরভাগ আসে, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, বসা আড্ডা, বন্ধু বান্ধবরাও আসে, ফ্যামিলিরাও আসে, তবে সেটা খুব কম, বেশিরভাগ কাপলদের জন্যই। সো এই রোডটা পুরাটাই হচ্ছে এরকম, এই জন্যই নাম লাভ রোড। জমজমাট থাকে, হ্যাঁ সন্ধ্যা থেকে একটু বেশি জমজমাট দেখা যায়, তবে শুক্র শনি বারটা একটু বেশি জমজমাট থাকে। আমি আসছি আমার ফ্রেন্ডদের সাথে এখানে ঘোরাফেরা, একটু আড্ডা দেওয়ার জন্য, খাওয়া দাওয়া, এর জন্য আর কি। মাঝে মাঝে আসা হয়, সময় পেলে এখানে আসা হয় আড্ডার জন্য। পরিবেশটা খুব ভালো, ভালোই লাগে পরিবেশ, যেহেতু এখানে অনেক দোকান, তারপর হচ্ছে খাবারের সব কিছু জায়গা আছে, লাইটিং, সব কিছু দেখতে ভালো লাগে পরিবেশটা।